এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মাননীয় সদস্য মিস্টার মনিরুল ইসলাম চৌধুরী, কুড ইউ প্লিজ অ্যাড্রেস মি মিস্টার চৌধুরী। মাননীয় সদস্য, আপনি আমাকে অ্যাড্রেস করবেন প্লিজ, নট অন ইউর রাইট সাইড। ইউ আর ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দিস হাউস। আপনি আমাকে অ্যাড্রেস করবেন, ওদিকে না প্লিজ। পার্লামেন্ট নিউ মেম্বার শুড লার্ন ফ্রম ইউ। থ্যাংক ইউ। জি মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে গেল। আপনি এখন শুরু করেন দয়া করে। টাইম স্টার্ট নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান জাতীয় সংসদে আজকে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান মালিকের দরবারে অগুন্তি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, 95 বাগেরহাট 1 3টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী। বিগত বিশাল একটি সময় জুড়ে এই আসনে নেতৃত্ব দিয়েছেন বলা যায় না। এই আসনের বাইরের একটি শক্তি পরাজিত রাজ পরিবারের সদস্য, যিনি এই আসনটিকে আঁকড়ে রেখেছিলেন। মাননীয় স্পিকার, যে মাটির সন্তান যে ওই মাটির ঘ্রাণ তার নাকে উপলব্ধি করতে পারে। ফলে বাইরে থেকে আসার কারণে ওই মাটির প্রতি যে কোনো টান সৃষ্টি হয় না, এটা মানুষের স্বভাবজাত একটি প্রক্রিয়া। সেই হিসাবে দীর্ঘ সময় ধরে এই বিশাল অঞ্চল, 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। এই মানুষের পরে শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাই কায়েম ছিল। প্রত্যেক উপজেলায় সিন্ডিকেটের মতো দলীয় প্রভাবশালীদের দিয়ে এই 3টি আসনকে শাসন করা হয়েছে। এই আসনের 3টি উপজেলাকে শাসন করা হয়েছে। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে মহান সংসদে দাঁড়িয়ে মুক্ত বাতাসে এলাকার পক্ষে কথা বলতে পেরে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, এবং সাথে সাথে আমার নির্বাচনী এলাকা 95 বাগেরহাট 1 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীবাসীকে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে স্মরণ করি সেই সকল মানুষদেরকে যারা 47, 52, 69, 71, 90 এবং 24-এর গণ আন্দোলনে যারা ভূমিকা রেখে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা এবং তাদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে। মাননীয় স্পিকার, যেহেতু বাইরের থেকে এসে এখানে নেতৃত্ব দেয়া হয়েছে, সেজন্য এলাকার উন্নয়নের কথা খুব ব্যাখ্যা সহকারে বলার প্রয়োজন আছে বলে এই মহান জাতীয় সংসদে আমি মনে করি না। আভ্যন্তরীণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিধ্বস্ত। এই বিধ্বস্ত
গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদেরকে শুরু করতে হবে, যেহেতু প্রায় আড়াইটা যুগ আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। 2 নম্বরে ফকিরহাট, মোল্লাহাট এমন দুটি উপজেলা, যে উপজেলা দুটির উপর দিয়ে পদ্মা সেতু হয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় পৌঁছেছে। এই দুইটি উপজেলার উপর দিয়ে এই মহাসড়কটি প্রবাহিত হয়েছে। সেই কারণে 3টি উপজেলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যে এই 3টি উপজেলার স্বাস্থ্য খাত এত বেশি নাজেহাল, যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি কয়েকবার 3টি উপজেলায় আমি পরিদর্শন করেছি, কিন্তু সেখানকার অবস্থা খুবই অমানবিক। স্টাফ নেই, নার্স নেই। আমি আজকে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই, দুর্ঘটনা কবলিত রোগী সহ মহাসড়কের পাশে অবস্থিত এই ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী উপজেলার 3টি স্বাস্থ্য কমপ্লেক্সকেই 100 শয্যায় উন্নীত করতে হবে। এ দাবি আমি জনগণের পক্ষ থেকে আমি মহান জাতীয় সংসদে পেশ করছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখান থেকে এই রোডে কাটাখালী নামক একটা জায়গা আছে, ফকিরহাট চৌরাস্তা নামক একটি জায়গা আছে, যেটা 4টি রোডের মোহনা একত্রিত হয়েছে। এই মোংলার সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষার জন্যে প্রতিনিয়তই এখানে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়। অতএব ফুট ওভারব্রিজ কাটাখালীর মোড়ে ফকিরহাটের চৌরাস্তায় অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আজকে যে বিষয়ের পরে কথা বলছি, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। 2 মিনিটস। মাননীয় স্পিকার, 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অতএব আমি দাবি করছি যে কাটাখালীর মোড়ে এবং ফকিরহাটের চৌরাস্তায় এই দুটি জায়গায় ফুট ওভার ব্রিজ এটা নির্মাণ করা খুবই জরুরি। আপনার অবগতির জন্য, মহান জাতীয় সংসদে অবগতির জন্য আমি বলতে চাই, মাননীয় স্পিকার, এই 3টি উপজেলায় হাজার হাজার টন সাদা মাছ, চিংড়ি চাষ এবং লক্ষ লক্ষ টন কাঁচা তরকারি উৎপাদন হয়। আমি মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে দাবি করতে চাই, এখানে যদি একটি কৃষি গবেষণা, কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটার সাবজেক্ট হবে মৎস্য চাষ, এই বিষয়ের পরে গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান যাতে ফকিরহাটে প্রতিষ্ঠিত হয়, সেই দাবি আজকে এই মহান সংসদে আমি আপনার সামনে পেশ করছি। যার ব্যাপারে ধন্যবাদ প্রস্তাব, যার কথার সাথে কাজের মিল নাই, সারা জীবনের আদর্শের সাথে বাক্যের মিল নাই, বক্তৃতা দেন নাই, বক্তৃতা পাঠ করেছেন মাত্র। এজন্য আমি দুঃখিত ধন্যবাদ দিতে না পারার জন্য। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, 3 বারের সফল প্রধানমন্ত্রী আবশ্যের নেত্রী যে কথাটি বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজকে এই কথার গুরুত্ব এবং ওয়েট আমার বন্ধুরা উপলব্ধি করতে পারছে কিনা, সাম্রাজ্যবাদের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে তাদের কথা কিভাবে যাচ্ছে, এই বিষয়টি তাদেরকে ভেবে দেখার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আবার ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা